হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে এই চ্যানেলের সেকেন্ড যে টপিকটা আমার কাছে ভীষণ ভাবে আসে, মানে আমার আরেকটা যে ডেলি লাইফস্টাইল ব্লগিং এর চ্যানেল আছে, ওখান থেকে আমি এভরিডে লাইভে আসি। তো ওখানে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে তুমি এত পজিটিভ কি করে থাকো, মানে সারাক্ষণ তুমি হাসছো এবং তোমার ভিডিওর মধ্যে থেকে আলাদাই পজিটিভিটি আমরা খুঁজে পাই, আর যখন তুমি লাইভে আসো তখন তো খুব মজা হয়। আমি ডেফিনেটলি চেষ্টা করবো আমার এই চ্যানেলে অন্তত 50টা সাবস্ক্রাইবার হয়ে যাক, তারপরে আমি লাইভে আসার। সো কোয়েশ্চেন এটাই যে তুমি সবসময় কি করে পজিটিভ থাকো। তো অবভিয়াসলি আমি পজিটিভ থাকবো, আর আমার বন্ধুদেরকে ছোটখাটো টিপস দেবো, সেটা হতে পারে। বলছি আমি কিন্তু বিশাল বড় জ্ঞানী বিজ্ঞ কেউ না, আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আমি মেনে চলি আমার লাইফে, সেটুকুই তোমাদের সাথে ছোট করে শেয়ার করি। সো মোটামুটি 5টা আমি টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যে মোটামুটি ভাবে পজিটিভ তোমরা এই 5টা টিপসের মাধ্যমে থাকতে পারো যদি তোমরা ঠিকঠাক ফলো করো। তো মানে আমি পার্সোনালি এই 5টা বিশেষ করে আমি ফলো করি, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। বিকজ তোমরা সবসময় আমাকে জিজ্ঞেস করো যে কি করে পজিটিভ থাকা যায়, কি করে তুমি সারাক্ষণ এত জন্মনে এত পজিটিভ থাকো। দেখো, মানুষের লাইফে আপস এন্ড ডাউন সবকিছুই থাকে, আমার লাইফেও আসে, কিন্তু সেগুলোকেও হাঁটিয়ে কি করে পজিটিভ থাকা যায় সেটাই তোমাদেরকে বলবো। তো ফার্স্টেই বলবো, ফার্স্ট পয়েন্টটাই হচ্ছে মানে অযথা সময় নষ্ট করো না। সত্যি কথা, সময় কিন্তু ভীষণ মূল্যবান একটা জিনিস, ঠিক আছে? আমাদের লাইফে সময়টা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা পার্ট। কে কি বলছে তোমাকে নিয়ে, কে কি ভাবছে, এগুলো তো তাদের সব ভাবতে আছে, তোমাকে নিয়ে এইসব কথা বলবে, গসিপ করবে ভাই। কিন্তু তুমিও যদি এখন কে কি বলছে, কে কি ইয়ে করছে সেসব নিয়ে ভাবতে বসে থাকো, বেকার সময় এসবের পিছনে নষ্ট করো, ফলটা তোমার, তারা তো তোমাকে নিয়ে গসিপ করবে। ভাবলো কে কি বলছে, ফুল ইগনোর করে দাও, জাস্ট নিজের কাজ করে যাও। সেই সময়টাকে কাজে লাগাও যে কিভাবে নিজের কেরিয়ারটাকে সেট করবে, কিভাবে তুমি এগিয়ে যাবে। এমনিতে দেখো, যারা তোমাকে নিয়ে চর্চা করছে না, তারা কিন্তু বেসিক্যালি নিচেই পড়ে থাকে, অথচ তুমি কিন্তু তত্তর করে অনেক দূর এগিয়ে যাবে, তারা নিজেরা বুঝতেই পারবে না। তারা ভাববে আমরা তো একে নিয়ে গসিপ করছি না, এই এত দূর এগিয়ে গেল কি করে। আরে ভাই, কর্ম করলে তো মানুষ এগোবে, তোরা হিংসা কর, তাতে কি আছে? সুতরাং সময় নষ্ট করবে না, কে কি বললো, কে কি ইয়ে করলো, সময়টাকে কাজে লাগাও। সেকেন্ড পয়েন্ট, অলওয়েজ পজিটিভ থাকতে হবে। নেগেটিভ মানুষজনদের না লাইফে একদম ঝেড়িয়ে বার করে দাও, পুরো ঝাড় দিয়ে বার করে দাও লাইফ জনকে। যাদেরকে মনে করবে যে লাইফে তোমাদের নেগেটিভিটি ছড়াচ্ছে, নেগেটিভ ভাইবস পাচ্ছ সেসব মানুষদের থেকে, জাস্ট ঝেড়িয়ে বিদায় করে দাও। আমি তো আমার লাইফে সেটাই করি, আমি ফুল ইগনোর মারতে বেশি পছন্দ করি। অবশ্যই এই সমস্ত নেগেটিভ লোকজন যদি না থাকে, তাহলে তুমি যে লাইফে কিছু করছো, সাকসেস হচ্ছ, সেটা তুমি বুঝবে কি করে? সবকিছু তোমাকে দেখে কপি করবে, সমস্ত কিছু ইন ডিটেলস। সে এখনো হয়তো সে বসে বসে আমার ভিডিওটা ড্যাব ড্যাব করে গিলছে, তো যাই হোক, তারা গিলতে থাক, আমার ভিউজ বাড়বে, অসুবিধা নেই। তো এভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ঠিক আছে? তো এই সমস্ত নেগেটিভ মানুষকে একদম পাত্তা দেবে না, ফুল অলওয়েজ পজিটিভ থাকবে। এমনি দেখবে মানে চেল্লাম চোখে ফুটে উঠছে। তো চলো এবার টিপস নাম্বার 3। লাইফে বন্ধু কিন্তু ভীষণ কম রাখো, কারণ একটা বয়সের পর না ওই গাদা গাদা বন্ধু রেখে শো অফ করার কোনো মানে হয় না। জেনুইন 1-2টো বন্ধু রাখো, যারা তোমার ভালো সময় না আসতে পারলেও খারাপ সময় সবসময় তোমার পাশে এসে দাঁড়ায় হাতটা ধরার জন্য। ভালো সময় তো সবাই আসতে পারে, খারাপ সময় কতজন এসে দাঁড়ায় ভাই? কটা মানুষ, কটা বন্ধু বান্ধব যারা তোমাকে পজিটিভ টিপস দিচ্ছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য, আমার লাইফে আছে, অবশ্যই আছে। কিন্তু কিছু নেগেটিভ মানুষ আছে যাদেরকে আমি মোটেও পাত্তা দিই না। তাই জন্যই তো আমাকে তোমরা সবসময় পজিটিভ দেখো। সত্যি ভগবান আমাকে এইভাবেই বানিয়েছে যে তোমার লক্ষ্যটা সবসময় পজিটিভের দিকে যাবে। কোনো নেগেটিভ মানুষজন, নেগেটিভকে নিয়ে ভাবার এত সময় নেই, আমি সত্যিই ভীষণ ব্যস্ত। আর তার থেকে বড় কথা, তাদেরকে আমি পাত্তা দিই না। তো জেনুইন বন্ধু রাখো, অল্প বন্ধু রাখো, লাইফটা এমনি হ্যাপি 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 কথা সবার সাথে বলো। আমিও যেরকম সবার সাথে আমার ভালো একটা বন্ডিং, কথা সবার সাথে বলি, কিন্তু সবাই কিন্তু মাথায় তোলা যাবে না। ওই 1-2জন পার্টিকুলার সেই সব মানুষকে রাখবে যাদের সাথে তুমি খারাপ সময়টা সে তোমার পাশে এসে দাঁড়াবে, সাপোর্ট করবে একটা। তো এইগুলো আমি তো নিজের লাইফে অবভিয়াসলি মেনটেন করি। এবার চলো টিপস নাম্বার 4। সবসময় মনকে পরিষ্কার রাখবে, এবং মন পরিষ্কার থাকলে দেখবে অটোমেটিক্যালি তুমি সবসময় হাসি খুশি থাকছো। আর কালোকে কালো, সাদাকে সাদা বলতে শেখো। মানে যেটা ভুল সেটা মুখের উপর বলতে শেখো, যেটা ঠিক সেটা মুখের উপর বলতে শেখো। আমি তো এরকম করে আমার লাইফে মানে প্রচুর শত্রু হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আমি অত কাচুকুচু করে যেটা ভুল দেখছি চোখের সামনে সেটাকে সাপোর্ট করে মাথায় তুলে নাচানাচি করবো, দরকার নেই। সেরকম মানুষ আমার লাইফ থেকে বেরিয়ে যেতে পারো, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। সুতরাং ভুলকে ভুল, ঠিকই ঠিক অবশ্যই তোমরা বলতে শেখো, তাতে কিন্তু খারাপ কিছুই হবে না। উল্টে তোমার জীবনে যেসব জঞ্জালটা রয়েছে তা কিন্তু সরে যাবে, তোমার লাইফটা আরো হালকা হবে, স্মুথলি চলবে। আর 5 নাম্বার লাস্ট পয়েন্ট, এটা তো সব থেকে ইম্পর্টেন্ট এবং ভীষণ ভালো লাগার একটা পয়েন্ট, সেটা হচ্ছে মেডিটেশন করা। কম করে 15 থেকে 20 মিনিট মেডিটেশন করো, ভগবানের নাম জপ করো। তার থেকে বেটার সলিউশন পজিটিভ থাকার জন্য আমার মনে হয় না কিচ্ছু হতে পারে বলে। তো আমরা এত সময় তো ওয়েস্ট করি, 15 থেকে 20টা মিনিট। আমরা যদি তোমরা যে ভগবানকে মানো, আমি যেরকম ভগবান শ্রীকৃষ্ণদেব, যখনই চোখ বন্ধ করে ওনাকেই আমি দেখতে পাই আমার চোখের সামনে, সুতরাং ওনার নাম জপ সারাক্ষণ আমি করতে থাকি। অটোমেটিক্যালি মন থেকেও একটা এনার্জি আসে, এবং অবভিয়াসলি কর্মটা সব করতে হবে। ওই তুমি খারাপ কর্ম করে বেড়াচ্ছ আর ভগবানের নাম আওড়াচ্ছ, সেটা তো কিছুই হবে না। আর ভগবান সবকিছুই দেখছে, তুমি কারোর ক্ষতি করলে
কাউকে নিয়ে হিংসা করলে, কাউকে নিয়ে সমালোচনা করলে সেটার বিচারও ভগবান করবে। সুতরাং সবসময় নামচাপ করো, পজিটিভ ভাবো। কারোর ক্ষতি করে কেউ কোনোদিনও পার পায় না। আর কারোর ক্ষতি করলে বা তোমার প্রতি যদি কারোর মানে ক্ষতি করার কোনো ইন্টেনশনও থাকে না, তাহলে কিন্তু ভগবান তার অবশ্যই বিচার করবে। এটুকু আমি মানি এবং আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক কিছু এরকম এক্সাম্পল পেয়েছি। আর এটা তো সবই শুরু, লাইফে অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখছি, আর অনেক কিছু দেখবো। তো চলো, এই 5টা ছিল আজকে আমার মোটামুটি পজিটিভ থাকার 5টা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো আমার লাইফে অবভিয়াসলি মেনটেন করি, সেজন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাও এরকম তোমাদের লাইফে আরো যদি কিছু জানতে চাও, অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট ধরে কিন্তু আমি ভিডিও অবশ্যই শেয়ার করে দেবো। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার আরো একটা চ্যানেল আছে, ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল, তো চাইলে সেটাও সাবস্ক্রাইব করে দিতে পারো তোমরা। চলো, নেক্সট আবার অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সো আমাকে তোমরা সাহায্য করো এগিয়ে নিয়ে যেতে। আর একদম নেগেটিভ লোকজন থেকে না দূরে থাকো। তারা তোমাকে নিয়ে যত গসিপ করবে, তুমি ভাববে তুমি অনেকটা কিছু করছো লাইফে, যার জন্য তুমি গসিপের পাত্র হচ্ছ। আজকে তুমি যদি কিছু না করতে, হাইলাইট না হতে, তাহলে মানুষজন তোমাকে চিনতেও না এবং তোমাকে নিয়ে গসিপ করতো না, তাই না? আর সর্বশেষ সেটাই বলবো, যে আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলো, যে হিংসা করছে, কপি করছে, সবকিছুই করছে, অথচ ভাজামাজি উল্টে খেতে পারে না, এমন একটা ফেস করে রয়েছে, তাকে কিন্তু আমি ধরে ফেলেছি। তো খুব ভালো হবে তুই আমার ভিডিও দেখতে থাক, আমার ওয়াচ টাইম বাড়াতে থাক। অল দ্য ভেরি বেস্ট। তো চলো, সবাই সবার মতো ভালো থাকুক লাইফে, এইটুকুই চাইবো। আজকের মতো এখানে টাটা, হরে কৃষ্ণ, আর সবাই পজিটিভ থাকো। বাই।